হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে ভাভিরন SR100 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে ভাভিরন SR100 ট্যাবলেট কি কি সমস্যা হলে আপনি ব্যবহার করবেন, কি মাত্রায় ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যেতে পারে সেই সবই। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। ভাভিরন SR100 ট্যাবলেট হলো একটি পেন কিলার ট্যাবলেট। ভাভিরন SR100 ট্যাবলেট NSAID শ্রেণীর একটি ঔষধ। ভাভিরন SR100 ট্যাবলেটের মধ্যে ডাইক্লোফেনাক সোডিয়াম 100 মিলিগ্রাম থাকে। ভাভিরন SR100 ট্যাবলেট নাভার্টিস ইন্ডিয়া লিমিটেড দ্বারা তৈরি করা হয়। ভাভিরন SR100 ট্যাবলেটের প্রতি এক পাতায় 15টি ট্যাবলেট থাকে। এর দাম 216 টাকা। আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই ভাভিরন SR100 ট্যাবলেট পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে আসি যে এই ভাভিরন SR100 ট্যাবলেটের ব্যবহার কি কি। ভাভিরন SR100 ট্যাবলেটের ব্যবহার হলো আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা হলে ব্যথাকে বন্ধ করতে এই ভাভিরন SR ট্যাবলেট ব্যবহার করা হয়। আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস, রুমেটাইটিস আর্থারাইটিস, দাঁতে যন্ত্রণা, মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, কানে ব্যথা, সকল ব্যথাতেই এই ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করা হয়। মচকানো ব্যথা, মাংসপেশিতে ব্যথা, ফ্র্যাকচারের ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথা, এইসব সমস্যাতেও এই ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করা হয়। এছাড়াও অন্ডকোষে ব্যথা, আঘাত লাগা ব্যথা প্রভৃতি সমস্যাতেও আপনি ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। ভাভিরন SR100 ট্যাবলেটের ডোজ হলো অ্যাডাল্টদের ভাভিরন SR100 ট্যাবলেট দিনে একবার, খাবার পরে নিতে হয় 5 থেকে 7 দিন। এর আগে ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ভাভিরন SR100 ট্যাবলেট আপনি কখনোই ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না, না হলে আপনার কিডনি ডিজিজ বা লিভার ডিজিজের মতো সমস্যা হতে দেখা যেতে পারে। ছোট বাচ্চাদের কখনোই আপনি এই ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করবেন না। ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে বমি ভাব, বমি, মাথা ঘোরা, মাথা ব্যথা, পেটে ব্যথা, ডায়রিয়া, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য হওয়া, শরীরে চুলকানি, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যেতে পারে। যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভবতী মায়েরা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা কখনোই ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করবেন না। ছোট বাচ্চাদের কখনোই এই ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করা যাবে না। আপনি যদি ভাভিরন SR100 ট্যাবলেট গ্রহণ করেন তাহলে অ্যালকোহল গ্রহণ করবেন না, না হলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যেতে পারে। আপনার যদি ডাইক্লোফেনাক সোডিয়াম অথবা NSAID শ্রেণীর ঔষধে অ্যালার্জি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করবেন না। কিডনির সমস্যা, লিভারের সমস্যা, পেপটিক আলসার বা হার্টের সমস্যা যদি কোনো ব্যক্তির থাকে, সেই ক্ষেত্রে আপনি ভাভিরন SR100 ট্যাবলেট ব্যবহার করবেন না বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। অবশেষে আপনাদের এক কথাই বলবো, যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।